আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম শ্রাবণী মেলা। লিখেছেন দেবাশিস মৌলিক। শ্রাবণ মাস পড়তেই দিকে দিকে শুরু হয়েছে শ্রাবণী মেলা। রাজ্যের সবচেয়ে বড় শ্রাবণী মেলা হয় হুগলি জেলার তারকেশ্বরে। এছাড়াও রয়েছে বীরভূমের বক্রেশ্বর, জলপাইগুড়ির জল্পেশ্বর এবং ছোট বড় আরও বহু শৈবস্থান। সেখানেও শ্রাবণ মাস পড়তেই শুরু হয়ে যায় শ্রাবণী মেলা। বাঁকুড়া জেলাও শ্রাবণী মেলা আয়োজনে পিছিয়ে নেই। আষাঢ় মাস পার হয়ে গিয়েছে, শ্রাবণ মাসও এগিয়ে চলেছে গুটি গুটি পায়ে। কিন্তু রাঢ় বাংলার কেন্দ্রস্থলে অবস্থিত লালমাটির বাঁকুড়ায় তেমন বৃষ্টি নেই। 1259 বর্গ কিলোমিটার কৃষিজমি আজও আল্লা মেঘদে পানিদের অপেক্ষায়। তবে থেমে নেই শ্রাবণকে ঘিরে শিবের মাথায় জল ঢালা ও প্রাত্যহিক শিব বন্দনার ধর্মীয় পূজার্চনা। মূলত আষাঢ়ের শেষ পূর্ণিমাতে শুরু হয় এই উৎসব, চলে ভাদ্রের প্রথমে পূর্ণিমা অবধি। জেলার 22টি ব্লকেই রয়েছে ছোট বড় অনেক শিব মন্দির। উল্লেখযোগ্য মন্দিরগুলির মধ্যে রয়েছে বাঁকুড়ার 2 নম্বর ব্লকে 1000 বছরের বেশি প্রাচীন একতেশ্বর শিব মন্দির, ওন্দা ব্লকে আছে প্রাচীন বহুলাড়া সিদ্ধেশ্বর এবং হরিহরপুরের শিব মন্দির। বিষ্ণুপুর ব্লকের ডিহরে অতি প্রাচীন ষাঁড়েশ্বর আর বিষ্ণুপুর শহরের মল্লেশ্বর শিব মন্দির তো ঐতিহাসিক। ছাতনা ব্লকের কেঞ্জাকুড়ার কাছে মোলবোনাতে রয়েছে মৌলেশ্বর শিব মন্দির। শালতোড়া ব্লকের বিহারীনাথ পাহাড়ের পাদদেশে বিখ্যাত বিহারীনাথ শিব মন্দিরে দূর দূরান্ত থেকে আসেন বহু ভক্ত। মুকুটমণিপুরে কংসাবতী নদীর তীরে পরেশনাথের শিবলিঙ্গও দর্শনীয়। এছাড়াও দশের বাঁধ, পিড়রাবণী, পাঁচাল, বারকোনা, কুচিয়াকোল, শিহর, অম্বিকানগরের মতো অসংখ্য শিব মন্দির জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সর্বত্রই চলেছে শ্রাবণী উৎসব। এই উৎসবের মূল আচার হল নদ নদী থেকে জল নিয়ে গিয়ে শিবের মাথায় ঢালা। জেলার দামোদর নদ, কংসাবতী নদী, শুশুনিয়ার ঝর্ণার জলধারা থেকে পবিত্র জল নিয়ে শিবের মাথায় ঢালা হয়। গঙ্গা জেলা থেকে বহু দূরে, তাই এই জলকেই পবিত্র গঙ্গা জল মনে করে ভক্তরা শিবের মাথায় ঢালেন। দামোদর থেকে বিহারীনাথ, শুশুনিয়ার ঝর্ণা থেকে জল নিয়ে একতেশ্বর, হরিহরপুর, বহুলাড়া, মল্লেশ্বর, ষাঁড়েশ্বর, মৌলেশ্বর প্রভৃতি মন্দিরে যান পুণ্যার্থীরা। বেশ কিছু মন্দিরে সারা মাস চলে শৃঙ্গার, আরতি, ভজন কীর্তন, প্রসাদ বিতরণ, আরও বহু কিছু। জেলার প্রাচীনতম একতেশ্বর মন্দিরে শ্রাবণী মেলা শুরু হয়েছিল 70 দশকের শুরুতেই। তখন থেকেই এই উৎসবে প্রতি সোমবার ভক্তের দল বাঁকে করে শুশুনিয়ার জলধারা থেকে পবিত্র জল নিয়ে একতেশ্বর শিবের মাথায় ঢালেন। সেই উৎসব আজও চলছে। বর্তমানে শ্রাবণী মেলার জাঁকজমক বেড়েছে। প্রতিদিন ফুলমালায় সেজে ওঠে মন্দির। সন্ধে হতেই ঢাক, করতাল, ঘণ্টা, বাদ্য সহযোগে চলে শৃঙ্গার আরতি। প্রতি রবিবার ভক্তবৃন্দ পুণ্যার্জনের আকুতি নিয়ে ছুটে যান শুশুনিয়া পাহাড়ে জল আনতে। মনস্কামনা পূরণের আশায় বাবা ভোলানাথের মাথায় সোমবার সেই জল ঢালেন। একতেশ্বর মন্দিরে শ্রাবণী মেলা উপলক্ষে শোভাযাত্রা সহকারে ঘট আনা হয়। আয়োজিত হয় অন্নকূট পুজো ও উৎসব। হাজার হাজার ভক্ত এই উৎসবে মন্দিরে বসে দ্বীপ্রহরে প্রসাদ গ্রহণ করেন। শ্রাবণী মেলার বিশেষ তাৎপর্য রয়েছে। লৌকিক বিশ্বাস বলে, শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢাললে সাফল্য, সুখ ও সমৃদ্ধি আসে, কারণ এই মাস দেবাদিদেব মহাদেবের প্রতি উৎসর্গীকৃত। জ্যোতিষশাস্ত্রে শ্রাবণ একটি নক্ষত্রের নাম, পুরাণে বর্ণিত শ্রবণ ঋষির নামানুসারে। মকর রাশির অন্তর্গত এই নক্ষত্রের অধিপতি যদিও বিষ্ণু, তবে ভিন্ন পৌরাণিক কাহিনীও আছে। যেমন শ্রাবণী মেলায় জল ঢালার প্রথার উৎস সমুদ্র মন্থন, শিবের বিষ পান, তারপর যন্ত্রণায় ছটফট করতে থাকা শিবকে শান্ত করার জন্য শিবের মাথায় দেবতাদের জল ঢালা। লৌকিক বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাস পড়লেই মহাদেব যন্ত্রণায় কাতর হন। সেই যন্ত্রণা লাঘব করতে শিবের মাথায় জল ঢেলে পুণ্যার্জন করেন ভক্তরা। দেশের অন্যত্র শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালার প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। এর মধ্যে কাঁওয়ার যাত্রা অতি প্রসিদ্ধ। বাঁকুড়া জেলাতেও শ্রাবণ মাস জুড়ে চলে সেই উৎসব। স্থানীয় ব্যবসায়ীরা দুটো পয়সার মুখ দেখেন। বহু জায়গায় মেলা বসে, কেনা বেচা হয়। জেলার অর্থনীতিকে পুষ্ট করে এই শ্রাবণী মেলা। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন দেবাশিস মৌলিক।